ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার এক দশকেরও বেশি সময় পর এখন সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধ থেকে কূটনৈতিক টানাপোড়েন, পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, তার বয়স নিয়ে প্রশ্ন আর ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিরোধীদের আরও আক্রমণাত্মক হওয়া, সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন এত কঠিন সময় আর আসেনি মোদির। এই সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারতের পণ্য আমদানিতে ৫০% শুল্ক ঘোষণা করেছে, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ। অথচ মাত্র কয়েক মাস আগেও এই দুই নেতা একে অপরকে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই ঘুরছিল মোদি ও ট্রাম্পের ব্যক্তিগত ইকুয়েশনের ওপর। এখন সম্পর্ক খারাপ হওয়ায় মোদির আত্মরক্ষার কোনো ঢাল হাতে নেই। বেকায়দায় পড়া মোদি চেষ্টা করছেন পাল্টা কঠোরতার পথে হাঁটতে। শুল্ক বিরোধে সুবিধা আদায়ে ব্যর্থ হওয়ার পর তিনি কৃষকদের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পিঠে শুল্ক লেখা ছুরির আঘাত সয়ে কৃষককে রক্ষা করছেন এমন চিত্র তার দলকে প্রচার করতে দেখা যাচ্ছে। মার্কিন অস্ত্র কেনা স্থগিত করার কথাও শোনা যাচ্ছে। ট্রাম্প বিরোধী কূটনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে চীন, রাশিয়া ও ব্রাজিলের নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও করছেন মোদি, যা নতুন কূটনৈতিক অবস্থান তৈরির ইঙ্গিত দেয়। চলতি মাসের শেষে চীন সফরে যাবেন নরেন্দ্র মোদি। সেখানে শি জিনপিংয়ের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গেও মোদি শুল্ক ইস্যুতে কথা বলেছেন। ব্রিক্স জোটের প্রতিষ্ঠাতা সদস্য এই দুই দেশই যুক্তরাষ্ট্রের শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অন্য তিন প্রতিষ্ঠাতা দেশ হল রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা। মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় আকস্মিক যুদ্ধবিরতি নিয়েও অস্বস্তিতে মোদি। তার সরকার বারবার অস্বীকার করছে যে ট্রাম্পই যুদ্ধবিরতি করিয়েছেন। পরে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন আর পাকিস্তান প্রকাশ্যে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, যা ভারতের কূটনৈতিক বয়ানকে আরও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ঘরের রাজনীতিতেও কোণঠাসা মোদির বিজেপি। বিরোধীরা অভিযোগ করছে ২০২৪ সালের নির্বাচনে ভোটার তালিকায় ভুয়া নাম যুক্ত করে ক্ষমতায় টিকে আছে বিজেপি। দলটি অভিযোগ উড়িয়ে দিলেও রাহুল গান্ধীর দাবি সরকার ও নির্বাচন কমিশনকে অস্বস্তিতে ফেলেছে নিঃসন্দেহে। কি নরেন্দ্র মোদি জি জবাব ক্यों नहीं दे पा रहे? আগামী মাসে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ বিহার রাজ্যের নির্বাচন। জরিপ বলছে বেকারত্বের কারণে এই রাজ্যে ক্ষমতা হারাতে পারে বিজেপির নেতৃত্বাধীন জোট। ভারতের রাজনীতিতে নির্বাচনের প্রভাব নির্ধারণ করে অনেক কিছুই। বিহারের ভোটের ফল তাই হতে পারে নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্যতের মোড় ঘোরানো মুহূর্ত। ভারতের রাজনৈতিক অঙ্গনে মোদির অবসর গ্রহণের বয়স নিয়েও জলঘোলা চলছে। আগামী মাসে ৭৫ বছরে পা দেবেন নরেন্দ্র মোদি। বয়সসীমা নিয়ে প্রশ্ন উঠলেও বিজেপি বলছে দলে আনুষ্ঠানিক অবসরের নিয়ম নেই। মর্নিং কনসাল্ট নামে ডেটা ইন্টেলিজেন্স ফার্মের জরিপ অনুসারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সরকার প্রধান হয়েও মোদির সামনে এখন বড় প্রশ্ন, তিনি কি পারবেন এই রাজনৈতিক ঝড় পার হয়ে আগের মতো প্রভাব ধরে রাখতে। নাজমুস সাকিব, স্টার নিউজ।